হয়, তো নার্সকে বলে ওর পেট থেকে বের করে ওর বার করে এরকম একটা ঘুরান দেয়, তখন ওই পা ধরে করে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি বাচ্চা করে কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাই ভাই। ওই ঝাঁকির কারণে বাহিরে আইসা তারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল দেখা ছাড়া এদের কান্না থামে না। ধরে কথা ঠিক কিনা? এরা হলো সিজার করা। ধরে কি করা? মরতে চাই মিছিল যদি বাংলার মুসলমান করতে পারে, একটা পুলিশও মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ধরে কথা ঠিক এত মোটা উড়ে তো মোটা। এখন ইমাম সাহেব আস্তে আস্তে টানে টানে পড়তেছে, ইমাম কয় তোর দাম আছে কিন্তু সম্মান নাই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি, কারণ বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল ঢোকে নাই, আর বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলে, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করছে। রাসূল বললেন, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, ঠিক আছে, তাহলে এই উঁচু জায়গাতে আপনি দাঁড়ান, এখান থেকে সবাই নবীর দেখেন। আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের চেহারার দিকে তাকায় থাকলে নবী দেখতেছে সবার চেহারা থেকে আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। সমস্ত নবী রাসূলের চেহারা কি আলো, কিন্তু একটা নবীর চেহারায় আলো নাই। নবী বললেন, ভাই জিবরাইল, ওই নবীর চেহারায় আলো নাই কেন? বলে, আপনি তাকে কাছে ডাইকা জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল কাছে ডাক দিয়ে বললেন, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা। আমার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারাতে আলো বের হয়, আপনার চেহারার মধ্যে আলো নাই কেন? ঈসা বলতেছে, সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়েছে জান্নাত থেকে এসে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে এসে নামাজ পড়লো, আর আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন আমার মরণ হয়নি, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের মরতে হবে। ধরে কোন কি করা লাগবে? এই সবাই একটু গলা সাইজ করেন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। বলতে পারবে না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? জোরসে বলেন, মরতে চাই, মরতে চাই। মিছিল যদি বাংলার মুসলমান করতে পারে, একটা পুলিশও মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। জোরে কোন কথা ঠিক? কিন্তু সবাই খালি বাঁচতে আর চায়। এই বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ করে, ভাই রে বাঁচা লাগবে ভাই, জীবন বাঁচার খরচ রে। এই পুস্কা গুলোকে সিজার করা নাকি রে? সিজার করা না, সিজার করা বাচ্চারা অস্থির হয়। কি হয়? অস্থির হয় কেন? ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম। ডাক্তার বলে, হুজুর, প্রত্যেকটা সিজার করা বাচ্চা হওয়ার আগেই দুনিয়াতে আসে। বাচ্চা হওয়ার নরমালি যে সময় বাচ্চা হবে তার 2-3 দিন আগে তাকে পেট কাটা হয়, টাকা কামাইয়ের জন্য। পেট কাটা থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তারের এত ঘুমি ভাঙ্গিনি কি করা হয়? তো নার্সকে বলে ওর পেট থেকে বের করে ওর বার করে এরকম একটা ঘুরান দেয়, তখন ওই পা ধরে করে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি বাচ্চা করে কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাই ভাই। ওই ঝাঁকির কারণে বাহিরে আইসা তারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল দেখা ছাড়া এদের কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা হলো সিজার করা। ধরে কোন কি করা? আবার কি রে? এত বড় মাস্তান হলো গায়ে কি? থাক থাক থাক। এরকে চেহারা দেখলেও সব সুবহানাল্লাহ, খোঁজলে দেখে এরা মাদ্রাসার তালবে ইলম। তোর ঠিক কিনা? এরা পেশাব করবার দেন,
এরা তো কাশিস কেন? বলে পেশাব নিংড়াই হুজুর। এরপরে পানি খরচ করে যখন উজু করে, কি জন্য পেশাব নিংড়ায় পানি খরচ করে উজু করতেছ? ওই বাচ্চা তখন বলে আমরা আল্লাহর কোরআন পড়ি। আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরতে গেলে শরীর পবিত্র ছাড়া ধরা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। মাদ্রাসার বাচ্চারা হলো পবিত্র, আর প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা বস, খাড়া হয়ে পেশাব করিস কেন? পেশাব কেমনি করা লাগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসের বলে, চাচা কি কর, প্রাইমারি পেশাব খানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। কারণ একদম বাগদম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা?